হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার জার্মানির বাইরে। আজকে আমাদের বন্ধু সুপ্রিয়া আর বর্ষা, আমি আর অরূপ এই চারজনই যাচ্ছি। আমি তো ভীষণ এক্সাইটেড, নতুন একটা দেশ ঘুরবো, নতুন একটা জায়গা এক্সপ্লোর করব আর তোমাদেরকেও শেয়ার করব। তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এখানে আমি আর অরূপ ওয়েট করছি বর্ষা আর সুপ্রিয়র জন্য। এটা মাইন্স হফ ট্রেন স্টেশন, এর পেছনেই এই বাস স্ট্যান্ডটা রয়েছে। এই বাস স্ট্যান্ডে আমরা ওয়েট করছি। আমরা ফ্লিক্স বাস বুক করেছি। এই ফ্লিক্স বাসে করেই আমরা ডিরেক্ট যাব প্রাগ। জার্মানির এই একটা বেশ ভালো লাগে আমার, যে বাসে করেই তুমি পুরো ইউরোপের অনেকটা জায়গা তুমি ঘুরতে পারো। ট্রেনও আছে এখানে, তো আমরা ফ্লিক্স বাস বুক করেছি, এটার জন্যই আমরা অপেক্ষা করছি। আর ওই যে সবুজ কালারের যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটাতেই আমরা যাব। তো ফার্স্টে এই বাসটা এসেছে, আর এখন এই বাসে অলরেডি যারা আছে, যারা নামবে তারা তাদের ব্যাগগুলো নেবে, তারপরে আমরা আমাদের ব্যাগটা ঢোকাতে পারবো। তো এখানে আমরা ভুল করে ফার্স্টে ঢোকাচ্ছিলাম। এখানে যে বাস ড্রাইভার আছে উনি এসে বললেন যে আগে বাস থেকে যারা নামবে তারা ব্যাগটা বার করে নিক, তারপরে তোমরা ব্যাগটাকে প্লেস করো। তো আমরা সেটাই করলাম, তারপরে বাসেও উঠে পড়লাম। আমরা সকালবেলাতে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, হালকা পাতলা, কিন্তু লাঞ্চ করে বেরাইনি। সেই জন্য আমরা স্টেশন থেকে কিছু কিনেও নিলাম লাঞ্চের জন্য। আর আমরা বাসে উঠে পড়েছি। বাসটা বেশিক্ষণ দাঁড়ায় না, 10 মিনিট মতন দাঁড়ায়। তো তারপর এখান থেকে বাসটা ছাড়লেই আমরা কিছুটা লাঞ্চ করে নেব বাসে বসেই। এখানে অরূপ কানে হেডফোনে গান শুনছে, আর আমি এদিকে ভীষণ এক্সাইটেড হয়ে ভিডিও করছি যে আজকে এক্সপিরিয়েন্সটা কেমন হবে এইটা ভাবছি। বেশ ভালো লাগছিল তখন। আসলে আমি ঘুরতে ভীষণ পছন্দ করি, আর এখানে জার্মানিতে আসার পর অনেকটা জায়গা বেশ ঘোরাও হয়েছে বন্ধুদের সাথে। তো এটাও একটা আমার নতুন এক্সপিরিয়েন্স। আর এই ফ্লিক্স বাসে আমি সেকেন্ড টাইম যাচ্ছি। এর আগের বার আমি বেলজিয়ামে যাওয়ার সময়ও ফ্লিক্স বাসে করে গেছিলাম। তো এই জন্য আমার বেশ ভালোই লাগছে। এখানকার বাসগুলো কিন্তু অনেকটা জোরে চালানো হয়। আর বাসে গেলে একটা ভালো লাগে যে বাস রুটটা যেহেতু শহরের মধ্যে দিয়ে হয়, সেই জন্য পুরো শহরটা দেখতে দেখতে যাওয়া যায়। আর একদম উপরে আমি সিটে বসেছিলাম, যার জন্য পুরো শহরটা ভীষণ ভালো লাগছিল দেখতে। দূরের ওই উইন্ড মিলগুলো দেখে আমার মনে হয় আমি ছোটবেলায় পৌঁছে যেতে পারি। আমার ভীষণ ভালো লাগে, আমার চোখ ভীষণ আকৃষ্ট করে এই সৌন্দর্যগুলো দেখতে দেখতে। অন্ধকার হয়ে গেল, আমরা প্রাগ পৌঁছেও গেছি। এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমরা যে ফ্লিক্স বাসে করে এসেছিলাম এইটাই প্রাগের যে স্টেশনটাতে আমাদের নামতে হবে, এখানটাতেই আমরা পৌঁছে গেছি। এখন বাজে রাত্রি 12:30। বাস থেকে নেমে আমরা এখন ট্রাম ধরবো, কারণ আমাদের হোটেল পর্যন্ত পৌঁছাতে ট্রামে করে যেতে হবে। এখানে দেখলাম অনেক লোকজন রয়েছে, তো সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম ট্রামের জন্য। প্রায় 40 মিনিট পর ট্রাম আসবে। তো এখানকার ট্রামগুলো দেখে না অনেকটা কলকাতা ট্রামের মতনই লাগবে। এই দেখো এখানে ট্রামগুলো ছোট ছোট। জার্মানির ট্রামগুলো বেশ বড় আর লম্বা হয়, এখানে ট্রামগুলো একদম কলকাতার মতন ছোট ছোট। দেখে একটু নস্টালজিক হয়ে পড়ছিলাম। যাই হোক, এখন আমরা ট্রাম থেকেও নেমে পড়েছি, কিন্তু এখান থেকে আবার আমাদের ক্যাব করতে হয়েছে, কারণ আমাদের হোটেল পর্যন্ত পৌঁছাতে একটু ক্যাবেই আসতে হলো। তারপর আমরা ক্যাব থেকে নেমে এই যে A&O হোটেল, এই হোটেলটাই আমরা বুক করেছি। এটা একটু সস্তায় পাওয়া যায়, বাকি এখানে অন্যান্য হোটেলগুলো একটু কস্টলি হয়। তো এখানে আমরা পৌঁছেও গেলাম। সারাটা দিন অনেকটা পরিশ্রম হয়েছে। পরিশ্রম বলতে ট্রাভেল করার যে পরিশ্রম, সেই পরিশ্রমটাই। একটু কোমরটাও যন্ত্রণা করছিল। এখন আমরা এখানে যে রুমে যাব তার জন্য আমাদের প্রি বুক করা রয়েছে, সেইগুলোই আমরা দেখাচ্ছিলাম।
এটা নেক্সট ডে সকালবেলাতে আমরা ব্রেকফাস্ট করব, কিন্তু হোটেলে নয়। আমরা ভেবেছি বাইরে গিয়ে বাইরের এখানকার প্রাগের কিছু ব্রেকফাস্ট কি হয় এগুলো একটু খাবো, সেই জন্য আমরা হোটেল থেকে কিছু অর্ডার করলাম না। আর এখানকার হোটেলটা কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে অনেক স্টুডেন্টরাও এখানে থাকে দেখলাম। এই হোটেলটার ওয়েটিং জোনে অনেক খেলার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তার মধ্যে এটা রয়েছে ফুটবল টেবিল। এটা কিভাবে খেলতে হয় সেটা আমি জানি না, কিন্তু এটা দেখে মনে হচ্ছিল কেউ যদি আমার সাথে খেলে আমি একটু খেলবো, বেশ ভালোই লাগছিল। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু সুপার। সামনের এই স্ট্যাচুটা দেখো, কি ড্রপ সেকশন, ভীষণ কিউট একটা সেকশন। তারপর আমরা অপেক্ষা করছিলাম বর্ষা, সুপ্রিয় ওরা রুম থেকে নামবে, সেই জন্য ওখান থেকে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে বাসে করেই আমরা যাব আজকের একটা ক্যাসেল দেখতে যাব সেখানেই। তার জন্য আমরা একটা দোকানে চলে আসলাম, কারণ জল খেতে হবে। জল বাইরে এসে সব সময় আমি প্রেফার করি কেনা জলটাই খেতে, তাহলে শরীরটা একটু ভালো থাকে। তো সেই জন্য আমরা জল নিয়ে নিলাম সাথে করে, আর আমরা ব্রেকফাস্টও করে নেব। তার জন্যই আগে জলটা নিয়ে তারপরে আমরা বেরোবো। সেই জন্য এখানে একটা দোকানেও চলে আসলাম, দোকানটাতে অনেক কিছুই আছে, তো ওখান থেকে আমরা নিয়ে নিলাম। তারপর আমরা যে আজকে যেখানে যাব সেটা হচ্ছে অনেকটা একটু পাহাড়ের উপরে, তো সেই জন্য আমরা আবার একটা ট্রামে উঠে পড়লাম। আমরা টোটালি গুগল দেখেই এগুলো যাচ্ছি, কারণ এখানে আমরা আগে কেউ আসিনি, তো এখানে এক্সপিরিয়েন্স আমরা জানি না কিভাবে কি করতে হয়, তো সেই জন্য আমরা গুগল ফলো করেই আমরা যাচ্ছি। সেই জন্য আমরা ট্রামে উঠে গেলাম। আর ট্রামে ওঠার জন্য আমরা পুরো ডে পাস নিয়ে নিয়েছিলাম আগে থেকে অনলাইনে কেটে, তাহলে একটু সুবিধা হয়, কারণ ট্রাম বাস তুমি যেখানেই ওঠো না কেন ডে পাস থাকলে সুবিধা, বারবার করে টিকিট কাটতে হয় না। এখান থেকে আমরা ট্রামের থেকে নেমে পড়লাম, কারণ আমরা রাস্তার ওই পারে যাব, সেই জন্য এই ট্রাম লাইনটাকে ক্রস করতে হবে। তো ট্রামটা চলে যাক, তারপরেই যাব। আর চলো তোমাদেরকে দেখাই এখানকার ট্রামটা কেমন। দেখেছো কি কিউট না, পুরো কলকাতার ট্রামের মতন। কলকাতার ট্রাম উঠে গেছে, কিন্তু এখানে ট্রামটা দেখে আমি পুরো কলকাতায় ফিরে গেছি, এরকম নস্টালজিক হয়ে পড়েছিলাম। আমাদের মতন বাঙালির কাছে ট্রামটা একটা ইমোশান, আর কলকাতার ট্রাম যদি বিদেশে এসে দেখতে পাই সেরকম তো ভালো লাগাটা অন্য লেভেলেরই হয়ে যায়। এখন আমরা চলে এসেছি একটা ক্যাফেতে। এখানটায় আমরা ক্রসন অর্ডার করেছি, কফি অর্ডার করেছি, আর অরূপ জুস অর্ডার করেছে। আমার ক্রসনগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমি যখনই বাইরে যাই আমি ক্রসনই অর্ডার করি, কারণ এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এইদিকে আমি ক্যাফেচিনো অর্ডার করেছি। ক্যাফেচিনোটাই আমার ভালো লাগে খেতে, এটা অতটাও স্ট্রং হয় না। তো এখানে ক্যাফেচিনো অর্ডার করেছে, আর ক্যাফেচিনোটা দিয়েছে উপরটা এত সুন্দর ডিজাইন হয়েছে কফিটার উপরটাতে। আর ক্রসনটা তো সুপার হয়েছিল খেতে। জমিয়ে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম সারাদিনের জন্য প্রাগের সুন্দর সুন্দর জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য। আজকে আমরা চলে এসেছি প্রাগের একটা বিখ্যাত ক্যাসেল ভিজিট করতে, আর তার সাথে রয়েছে আরও সুন্দর সুন্দর জায়গা, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু নেক্সট ব্লগে, যেটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য। তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন একদম আমার চ্যানেলটা ফার্স্ট ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, যাতে তোমরা নেক্সট ব্লগের নোটিফিকেশান আগেই পেয়ে যাও। তোমাদের ভালো ভালো কমেন্টসগুলো আমাকে ভীষণ উদ্বুদ্ধ করে, তাই তোমরা প্লিজ কমেন্ট করো, কেমন লাগলো সেগুলো কমেন্টসের মধ্যে জানিও। আমার ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।